দুষ্কৃতী হামলার মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র ও পুত্রবধূ। যাদের হুমকি দেওয়া হয়েছে তারাও কলকাতা হাইকোর্টের আইনজীবী। অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আইনজীবী দম্পতি অনন্য কান্তি রায় সরস্বতী ও শ্রেয়া রায় সরস্বতীকে। বীরভূমের ইলামবাজার অঞ্চলের কাছে ঘটনাটি ঘটেছে। ইলামবাজার ও শান্তিনিকেতন দুই থানাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত শান্তিনিকেতনে বসবাসকারী আইনজীবী পরিবার। শান্তিনিকেতনের উত্তরপল্লীর বাসিন্দা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্রবধূ হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী, শ্রেয়া রায় সরস্বতী। অভিযোগ, বুধবার 4 জুন বীরভূমের ইলামবাজার থানার বনাঞ্চল এরিয়ায় দুষ্কৃতীদের খপ্পরে পড়েন তারা। আইনজীবী দম্পতিকে দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। কোনো মামলা থেকে সরে দাঁড়াতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ আইনজীবী দম্পতির। কি বলছেন শ্রেয়া রায় সরস্বতী, শুনবো। আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, কেননা অলরেডি পরপর 2 দিন এরকম ঘটনা ঘটে গেছে। 4 তারিখে এবং 5 তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে, আর একদিন 4 তারিখে আমরা ইলামবাজারে গেছিলাম। সেখানে কখন কোথায় যাব, কিভাবে কোন লোক ধাওয়া করবে, আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে, সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি। কেন এই হুমকিটা কেন আসছে সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না। কোথাও কি কোনো মামলা রিলেটেড কিছু হতে পারে? দেখুন, মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই, লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং, বাট এমন কিছু নয়। আর শান্তিনিকেতনেও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক, তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে। আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না। আমার সঙ্গে আমার হাজব্যান্ডের 2 বছর বিয়ে হয়েছে। তার আগে 2017 সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে, উত্তরপল্লীতে, গোয়ালপাড়া। বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি, ভালো থাকি, এটুকুই চাইছি। কোনো দুর্ঘটনা যেন না ঘটে। শান্তিনিকেতনে কতবার আপনাদেরকে এরকম হুমকির মুখে পড়তে হবে? কখনো এই নিয়ে হচ্ছে এই বর্তমানকালে হয়েছে, অতীতে কখনো এরকম সম্ভব হয়নি। আর আমার হাজব্যান্ড তো বলেই দিল যে 4 তারিখ, 5 তারিখ এবং কিছুদিন আগে নিয়ে 3 বার। এই ঘটনায় রীতিমতো ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতি। ইতিমধ্যে ইলামবাজার থানা এবং শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় জানিয়েছেন, বুধবার ইলামবাজার থানার জঙ্গল এরিয়ায় কয়েকজন দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরেন, তারপর অস্ত্র নিয়ে জানে শেষ করার হুমকি দেন। কি বলছেন, শুনবো। আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী আমার নাম। আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে। আমরা হাইকোর্ট এখন ছুটি, গরমের ছুটি, তো আমি আর আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট। আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো, তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে। তো এবার কথা হলো যে গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে 2টো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক, সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, জানে মেরে দেবো। তারপরে এই যে লোকটা বলেছে, সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল, কালো রঙের হেলমেটের ভাইজার ভাঙা। সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তো যা বললাম মন দিয়ে শুনবি, আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। তারপরে 2টো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 4 তারিখের কথা। তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি, এফআইআর হয়। ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে, আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান। স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা। তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো ক্যামেরা নেই
ইভেন যেখানে নিয়ারেস্ট ধল্লা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজেও অ্যাসাচ করে ধরা পড়ছে না, কারণ জায়গাগুলো এমন যে 3-4 দিকে বেরিয়ে চলে যাওয়া যায়। এবারে বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেছে সেটা পুলিশ এখনও অবধি ইলামবাজার থানা ধরতে পারছে না। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বাংলায় কি আইনে রক্ষকদেরও নিরাপত্তা নেই? এমনই প্রশ্ন উঠছে বোলপুর শান্তিনিকেতন থানায় যখন অভিযোগ করেন প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র ও তার বধূ। এক কথা বলা যেতেই পারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্রবধূর উপর হামলার অভিযোগ এনেছে পুত্র ও পুত্রবধূ মিলে। তাদের দাবি, তারা বলছেন, অভিযোগে লিখেছেন এবং তারা মন্তব্য করেছেন সাংবাদিকদের সামনাসামনি। তারা বলেছেন যে বোলপুর দুর্গাপুর যে রোড ইলামবাজার, সেই ইলামবাজারে একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের কাছাকাছি দুজন বাইক আরোহী তাদের গাড়ি থামিয়ে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সাথে সাথে তাদেরকে একটি কেস থেকে সরে যেতে বলেন। তো স্পেসিফিক তারা কিন্তু কোন কেসের বিষয় সেই কেস নিয়ে কিন্তু তারা মন্তব্য করতে চাননি। অনন্য কান্তি রায় সরকার সরস্বতী ও আর অন্য তার গৃহবধূ শ্রেয়া সরকার রায় সরস্বতী, এই দুজনই তারা কিন্তু অভিযোগ করছে যে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রাণে মারা ফেলার হুমকি দেওয়া হচ্ছে। একবার নয়, তার গৃহবধূ শ্রেয়া রায় সরস্বতী সরকার তিনি বলছেন একবার নয়, 4 ও 5 জুন দুবার তাদের উপর হামলা হয়েছে। রীতিমতোই তারা কিন্তু শান্তিনিকেতন থানায় এসে দ্বারস্থ হয়েছে। গৃহবধূর দাবি হচ্ছে যে তাদেরকে এক নিরাপত্তা রক্ষী দিলে হয়তো তারা একটু হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তবে দেখার বিষয়, প্রশ্ন উঠছে বাংলার বুকে কি আইনি রক্ষকদেরও নিরাপত্তা নেই? তারা যেভাবে অভিযোগ করেছে, পুলিশ কি সঠিক পূর্ণাঙ্গ তদন্ত করে দুষ্কৃতীদের ধরতে পারবে? এমনই প্রশ্ন তুলছে অন্যান্য রাজনৈতিক মহল। এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র ও তার বধূ দুজনের অভিযোগের পর কিন্তু বেশ শোরগোল পড়েছে। তারা কলকাতা থেকে শান্তিনিকেতনে আসছেন এবং শান্তিনিকেতনে তাদের একটি বাড়ি রয়েছে এবং শান্তিনিকেতনে তারা থাকতে ভালোবাসেন। কিন্তু এই শান্তিনিকেতনের বুকেই তাদের উপর হচ্ছে হামলা, হচ্ছে প্রাণের ভয়, আশঙ্কা ও সংশয়ে রয়েছে। এমনই মন্তব্য করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। অন্যদিকে শান্তিনিকেতন থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দায়েরও করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।